হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুকেশন পয়েন্ট ডিডি। এডুকেশন পয়েন্ট ডিডির একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের একটা প্রোজ রয়েছে, নভেল লেকচার রিটেন বাই মাদার টেরেসা, সেটা নিয়ে আলোচনা করব। নভেল লেকচার, নভেল মানে হচ্ছে উন্নত মানের, মহৎ, লেকচার মানে হচ্ছে বক্তৃতা, একটা উন্নত মানের বক্তৃতা। কে দিয়েছিলেন? মাদার টেরেসা। মাদার টেরেসা যখন 1979 অর্থাৎ 1979 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন, তখন তিনি যে বক্তৃতাটা দিয়েছিলেন অর্থাৎ লেকচারটা দিয়েছিলেন, সেখানে ভাষণটা, সেই ভাষণটাই তোমাদের এই গল্পরূপে নেওয়া হয়েছে। অর্থাৎ তার সেই বক্তৃতাটার কথা এখানে বলা হয়েছে নোবেল লেকচার। As we have gathered here together to thank God for the Nobel Peace Prize, I think it will be beautiful that we pray the prayer of Saint Francis of Assisi, which always surprises me very much. We pray this prayer every day after Holy Communion, because it is a very fitting for each one of us. And I always wonder that 400 to 500 years ago, as Saint Francis of Assisi composed this prayer, that they had the same difficulties that we have today. As we compose this prayer, that fits very nicely for us also. বলছে, আমরা যেহেতু এখানে একত্রিত হয়েছি নোবেল শান্তি পুরস্কার পাবার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে, আমার মনে হয় এটা খুবই সুন্দর হবে যে আমরা যদি অ্যাসিসির সন্ত মানে সাধু, সেন্ট, সন্ত ফ্রান্সিসের প্রার্থনাগুলো এখানে পাঠ করি, যেটা আমাকে সত্যি সবসময় অবাক করে দেয়। উই প্রে দিস প্রেয়ার ফর এভরি ডে আফটার হলি কমিউনিয়ন। হলি কমিউনিয়ন মানে হচ্ছে একটা সান্ধ্যভোজ, খ্রিস্টান রীতি অনুসারে সন্ধেবেলার যে প্রেয়ারটা করা হয় সান্ধ্যভোজের পরে, সেটাকে বলা হয় হলি কমিউনিয়ন। তো বলছে আমরা প্রত্যেকদিন সান্ধ্যভোজের পরে যে প্রার্থনাটা প্রায়ই পাঠ করি, সেটা আমাকে খুব অবাক করে তোলে, অর্থাৎ ফ্রান্সিসের লেখা সেই প্রার্থনাটা। বিকজ ইট ইজ ভেরি ফিটিং ফর ইচ ওয়ান অফ আস, কারণ এটা আমাদের সবার জন্য যথোপযুক্ত। অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্ডার 400 to 500 years ago, as Saint Francis of Assisi composed this prayer. আমি অবাক হয়ে ভাবি, আজ থেকে 400 থেকে 500 বছর আগে সন্ত অর্থাৎ অ্যাসিসির সন্ত ফ্রান্সিস এই প্রার্থনাটা রচনা করেছিলেন। দ্যাট দে হ্যাড দ্য সেম ডিফিকাল্টিজ দ্যাট উই হ্যাভ টুডে। আজ আমাদের যেমন সমস্যা রয়েছে, তখনও ঠিক এই সমস্যাগুলোই ছিল, এটাই আমাকে অবাক করে তোলে। অ্যাজ উই কম্পোজ দিস প্রেয়ার, দ্যাট ফিটস ভেরি নাইসলি ফর আস অলসো। যেহেতু আমরা এই প্রার্থনাটা রচনা করেছি, তাই আমাদের জীবনের সঙ্গেও এটা বেশ উপযুক্ত। আই থিঙ্ক সাম অফ ইউ অলরেডি হ্যাভ গট ইট। আমার মনে হয় তোমাদের মধ্যে অনেকেই এটা পেয়ে গেছো। সো উই উইল প্রে টুগেদার। তাই চলো আমরা একসঙ্গে এটা পাঠ করব। লেট আস থ্যাংক গড ফর দ্য অপরচুনিটি দ্যাট উই অল হ্যাভ টুগেদার টুডে। বলছে চলো আমরা সবাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই এই জন্য যে আমরা একটা সুযোগ পেয়েছি এখানে সকলে একত্রিত হবার। ফর the gift of peace that reminds us that we have been created to live that peace. বলছি এই শান্তি পুরস্কারটাই আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই শান্তির মধ্যে বসবাস করবার জন্যই সৃষ্টি হয়েছি। অ্যান্ড জিসাস বিকেম ম্যান টু ব্রিং দ্যাট গুড নিউজ টু দ্য পুয়ার। এবং যীশু খ্রিস্ট মানুষ হিসেবে পৃথিবীতে এসেছিলেন এই সুখবরটা দরিদ্রদের কাছে দেবার জন্যই, যে আমরা সকলেই শান্তির মধ্যে বসবাস করব। হি বিইং গড বিকাম ম্যান। তিনি ঈশ্বর হয়েও মানুষ হিসেবে এসেছিলেন। ইন অল থিংস লাইক এক্সেপ্ট আস, সমস্ত জিনিসের মধ্যে এক্সেপ্ট সিন, শুধুমাত্র পাপ ছাড়া। অ্যান্ড হি প্রোক্লেমড ভেরি ক্লিয়ারলি দ্যাট, এবং তিনি ঘোষণা করেছিলেন পরিষ্কারভাবে যে হি হ্যাড কাম টু গিভ দ্য গুড নিউজ, তিনি এই সুখবরটা দিতেই এই পৃথিবীতে এসেছেন। দ্য নিউজ ওয়াজ পিস টু অল অফ গুড উইল অ্যান্ড দিস ইজ সামথিং হোয়াট উই অল ওয়ান্ট। খবরটা হচ্ছে সবার শুভ উদ্দেশ্যে শান্তি। এই যে শান্তির যে সুখবরটা, এটা হচ্ছে সবার শুভ উদ্দেশ্য এবং যেটা আমরা সবাই চাই, সেই শান্তি। দ্য পিস অফ হার্ট, হৃদয়ের শান্তি। অ্যান্ড গড লাভ দ্য ওয়ার্ল্ড সো মাচ, এবং ঈশ্বর এই পৃথিবীকে এতটাই ভালোবাসতেন দ্যাট যে
হি গেভ হিম হিজ সন। ঈশ্বর তার ছেলেকে অর্থাৎ যিশুকে এই পৃথিবীতে দিয়েছেন। ইট ওয়াজ এ গিভিং, এটা একটা দান, অর্থাৎ ঈশ্বর আমাদেরকে দান করেছেন তার ছেলে যিশুকে। ইট ইজ অ্যাজ মাচ অ্যাজ ইফ টু সে ইট হার্ট গড। বলতে গেলে এটা অবশ্যই ঈশ্বরকে আঘাত দিয়েছিল টু গিভ, এই দানটা করতে, অর্থাৎ তিনি তার ছেলেকে এই পৃথিবীর ভালোর জন্য দান করেছেন, তো এই জন্য তাকে অবশ্যই আঘাত পেতে হয়েছিল। বিকজ হি লাভ দ্য ওয়ার্ল্ড সো মাচ, কারণ তিনি এই পৃথিবীকেও আবার খুব ভালোবাসতেন, দ্যাট হি গেভ হিজ সন, তাই তিনি তার পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। অ্যান্ড হি গেভ হিম টু দ্য ভার্জিন মেরি। কার কাছে পাঠিয়েছিলেন? কুমারী মেরি মাতার কাছে। ভার্জিন মিন্স কুমারী, অবিবাহিত। তো কুমারী মেরি মাতার গর্ভে পাঠিয়েছিলেন এই ঈশ্বরের ছেলে অর্থাৎ যীশু খ্রিস্টকে। অ্যান্ড হোয়াট ডিড শি ডু উইথ হিম, এবং তিনি এই যিশুকে নিয়ে কি করলেন অর্থাৎ কি করেছিলেন সেটা রয়েছে। ওকে, এই পর্যন্তই আজকে থাকছে। তোমরা আশা করি ভালো করে ভিডিওটা দেখবে এবং মানেগুলো বোঝবার চেষ্টা করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। হ্যাভ এ গুড ডে। টাটা।